গেল 15 জুন 20টি কোম্পানিকে সব ধরনের ওষুধ এবং 14টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপরও বাজারে বিক্রি হচ্ছিল ওই কোম্পানিগুলোর ওষুধ। গেল 31 জুলাই সংবাদপত্রের প্রতিবেদন সহ একটি সম্পূরক আবেদন নিয়ে আবারও হাইকোর্টে যায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আবেদনে 34টি কোম্পানির ওষুধ সরবরাহ ও বিক্রি বন্ধের পাশাপাশি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়। সরকারের কাছে বিশেষজ্ঞ কমিটি যখন দাখিল করে সেখানে 20টি ওষুধ কোম্পানির ওষুধ নিম্নমানের এবং 14টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক নিম্নমানের এই মর্মে প্রতিবেদন দেওয়ার পরে আমরা আদালতে রিট পিটিশন দায়ের করেছিলাম। এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা লিমিটেড সহ 20টি কোম্পানির ওষুধ বিক্রি বন্ধ করতে বলে হাইকোর্ট। একই সঙ্গে আদ্দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আলকাদ ল্যাবরেটরিজ লিমিটেড, বেলসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না বলেও আদেশ দেয়। আদালত অতি দ্রুত ওই 20টি কোম্পানির সকল ওষুধ এবং 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক বাজার থেকে প্রত্যাহার করা এবং বিক্রি বন্ধ করার জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য বিবাদীদেরকে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের পরিচালক ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক সহ বিবাদীদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।